নবাবী হয়ে গেছে। আমি এখন বড় লোক, কাজের প্যারাজানিতে আসলে আমরা যেহেতু বাড়ি চলে যাব, ঘর অনেক গুছানোর কাজ আছে, হ্যাঁ। প্যাকেটিং করা, এগুলো অনেক কষ্টের ব্যাপার। যারা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগ হচ্ছে, এই যে দেখেন আমি কিন্তু সবকিছু একদম গুছাই নিচ্ছি, কারণ আমার ভিসা চলে আসছে। আর এই যে এদিকে মাসুদ রানা সাহেব সকালে নাস্তা নিয়ে আসছে, রান্না বান্না চলতেছে না, কেমন লাগতেছে এখন তাকে, কারণ নবাবী হয়ে গেছে। আমি এখন বড় লোক, কাজের প্যারাজানিতে আসলে আমরা যেহেতু বাড়ি চলে যাব, ঘর অনেক গুছানোর কাজ আছে, হ্যাঁ। প্যাকেটিং করা, এগুলো অনেক কষ্টের ব্যাপার। যারা ঘর চেঞ্জ করছেন, আমি আসলে জীবনে ঘর খুব কম চেঞ্জ করছি। এই 24 বছরের মধ্যে মানে 3 বার থেকে 4 বার, 4 বার আমরা টোটালি 24 বছরে 4 বার হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন, অভিজ্ঞতা খুব কম। আর এই যে সকালে নাস্তা নিয়ে আসছে, আর মাংস রান্না করছিলাম, চলেন নিয়ে আসি। আর এই যে মুকু, এটা আমার পিয়ারের ডার্লিং 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 শোনো না। আর এদিকে হচ্ছে মাংস তরকারি গরম করতেছি। আর এই যে এদিকে গরু মাংস গরম করে ফেলতেছি, গরম হয়ে গেছে। আর রাখিবার আর আমার চা বানানো হয়ে গেছে। চাটা কিন্তু অল্প, ভাবতেছেন অল্প, আর এখন তো আর বড় ফ্যামিলি নাই, ছোট্ট একটা পরিবার হয়ে গেছে, এই জন্যই অল্প। আর এই যে এদিকে দুপুরের জন্য মাছ ভিজিয়ে রাখছি, দুপুরের জন্য মাছ রান্না হবে। আর এখন আমরা আগে খেয়ে নিই। এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া চলতেছে। আর রেডিমেড খাবার নিয়েছি, পরোটা। আর এই যে আমরা হুররাম দেখতেছি, বুঝছেন। আর মাংসটা এত মজা ছিল, একদম কচকচা, একদম সব হাড্ডি, কচকচা হাড্ডি। এদিকে রান্না করব সজনা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব। এই মাছ দিয়ে সজনা এবং আলু রান্না হবে, আলু তরকারি। আর এদিকে অবশ্যই এদিকে ডাল হয়ে গেছে, সজনা ডাল আমার খুবই ফেভারিট। মেয়ে খায় না, মেয়ের বাবাও খায় না। এদিকে আমার ডাল রান্না করা হয়ে গেছে, আর ওইদিকে মাছের তরকারিটা হয়ে গেছে। আর আজকে মাছের তরকারিটা হচ্ছে সজনা দিয়ে, আলু দিয়ে মাছ ভেজে রান্না করেছি। এটা আমার কাছে অনেক ভালো লাগে, যদিও মেয়ে আর মেয়ের বাবা কিন্তু সজনার তরকারি পছন্দ করে না। তো যাই হোক, আজকের মতো রান্না এখানে শেষ, আর আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।